আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। তো তোমরা দেখতেছো নীলি সিম্পল লাইফস্টাইল। তো আজকে আমরা যাব বাবার মাথায় জল ঢালতে। তো টাইমটা দেখলেই তোমরা 4:37 হবে। তো স্নান টান করে রেডি হয়ে আস্তে আস্তে বেলা দেখো প্রহর হয়ে গেল। তো এখানে দেখো কোনো দোকানে খুলে নাই। তো আমরা ভাবছি নিব কিছু ধূপকাঠি, ড্যাশলাইট নিব। তো এটা একটা কিন্তু বাজার, ছোটো মোটো বাজার, তোমাদেরকে আগেও শেয়ার করছিলাম এই বাজারটা। তো আর এই যে এদিকে দেখো বাইক নিয়ে যাব, তো এখানে আমি দাঁড়িয়ে আছি। আর এই যে এদিকে দেখো আমার ছেলেও কিন্তু ইন্টারভিউ দিচ্ছে। আর এইখানে না দুটো বড় বড় গাছ আছে, বট পাখির গাছ। তো খুব বড় এই গাছ দুটো। আর এই যে এইদিকে একটা দোকান খুলছে, তো সেখান থেকে আর কি ধূপকাঠি আর ড্যাশলাইট নিচ্ছে আমার বর। তো তোমরা সবাই ভিডিওটা দেখতে থাকো, কন্টিনিউ করতে থাকো। আশা করছি খুব ভালো লাগবে জায়গাটা দেখে। আর জায়গাটা দেখতে পাচ্ছ চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল, খুব একটা ভয়ানক বলতে জায়গা, শুধু জঙ্গল। আর ওই যে দেখো পাহাড় দেখা যাচ্ছে। আর আজকের ওয়েদারটা না মেঘলা ওয়েদার, তো সেজন্য কিন্তু পাহাড়গুলো কিন্তু ভালো করে দেখা যাচ্ছে না, খোলা খোলা দেখা যাচ্ছে। আর এই যে এদিকে তোমরা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু চা খেতি, চাপাত বাগান। তো পাহাড়িয়া জায়গা, আর আসাম বলতে তো চাপাত বাগান না থাকলে কি হয়। তো এই যে আমরা কিন্তু আর পাবোই বেশি দূর না ওই পাহাড়টায়। তো এইদিকে যাচ্ছি। তো এই যে দেখো তোমরা, আমরা কিন্তু এসে পড়লাম অলরেডি। ওই যে আরো অন্য মানুষও গিয়েছিল, তো তারা এসে পড়ছে আর কি। আর এখানকার জায়গাটা তোমরা একবার দেখে নাও, তো কত একটা ভয়ানক জায়গা। তো এখানে কিন্তু বাবাও আসে, গণেশ বাবাও আসে, মাঝে সাঝে দেখা যায় গণেশ বাবা আসে। তো আমরা কিন্তু অলরেডি এসে পড়েছি। তো আর জায়গাটা একটা কিন্তু খুব ভয়ানক জায়গা। ওই যে বললাম না মানুষের ঘর বাড়ি নাই, কিছু নাই। ওই যে উপরে তোমরা দেখতে পাচ্ছ নিশান দেখা যাচ্ছে, তো সেখানেই মন্দির। তো এদিকে কিন্তু সিঁড়ি বানিয়ে দিচ্ছে। তো আগে একবার এসেছিলাম, একবার না দুবার এসেছিলাম। তো সেই টাইমে কিন্তু এই সিঁড়িগুলো ছিল না, কিন্তু আমরা কিন্তু এই মাটি কিন্তু গাছ ধরে ধরে উঠে উঠে কিন্তু পাথর ছিল, ধরে ধরে উঠে কিন্তু আমরা পাহাড়ে উঠেছিলাম। তো এবার কিন্তু সিঁড়ি বানিয়ে দিচ্ছে, তো কিন্তু ভালোই হয়েছে, সিঁড়ি ধরে ধরে উঠা যাবে আর কি। এই মন্দির সিঁড়ি এগুলো কিন্তু নতুন করে বানাচ্ছে, আগে ছিল না। তো মানুষের সুবিধার জন্য আর কি বানিয়ে দিচ্ছে এগুলো। সরকারে দিচ্ছে নাকি জানি না, সরকারে দিচ্ছে কি জান। তো ভক্তরা আসে এখানে বাবার পূজা করতে, বাবার মাথায় জল ঢালতে।
তো খুবটাই অসুবিধা হয়, জঙ্গল একটা পরিবেশ। তো এই সিঁড়িগুলো বানিয়ে দিচ্ছে, তো মন্দিরটাও বানাচ্ছে। তো আস্তে আস্তে আর কি জায়গাটা খুব ভালো হবে আর কি, ভক্তও আসবে। তো অনেক দূর দূর থেকে আসে মানুষ। তো এই যে দেখো কতটা উঁচায়, তো সিঁড়ি হয়ে কিন্তু ভালোই হয়েছে, উঠতে কিন্তু সুবিধা হচ্ছে। আর এই যে এদিকে দেখো আমি উঠতে পারছি না আর কি, পাও আর কি ব্যথা করছে, তবু তো উঠতে হবে বাবার দর্শন করতে, বাবার মাথায় জল ঢালতে এসেছি যখন। তো এই যে আরও আছে উপরে, ওই যে দেখা যাচ্ছে মন্দির আর কি, মন্দির কিন্তু নতুন বানাচ্ছে এখানে। আর এখানে না, এখানে কিন্তু মাটি ফেটে শিবলিঙ্গ আর কি বেরোচ্ছে, তো সেই জন্য কিন্তু মন্দির স্থাপন করছে এখানে। তো এই যে এসে পড়লাম মন্দির, এটাই হলো মন্দির। বললাম না মন্দির কিন্তু নতুন বানাচ্ছে, তো আগে এরকম ছিল না। আর এই যে দেখো মানুষ, আর ওই যে বাইক নিয়ে এসেছে, সেটা কিন্তু অন্যদিকে রাস্তা মাটি কেটে কেটে কিন্তু বানিয়ে দিচ্ছে, তো সেই জন্য কিন্তু বাইকগুলো কিন্তু আসতে পারছে আর কি। তো আমরা কিন্তু নিচে রেখে এসেছি, আমরা সিঁড়ি দিয়ে হেঁটে হেঁটে আসলাম, তোমরা তো দেখতে পেলে। তো এইখানে দেখো কত ফুল ধরেছে, আর এখানে এসে কিন্তু খুব ভালো লাগছে আর কি। ওই নিচে দেখো শুধু জঙ্গল আর জঙ্গল, মানুষের তো বাড়িঘর নাই, কিছু নেই। তো আর এই যে দেখো, আর এই যে আমরা উঠে আসলাম যে এই সিঁড়িটা, আর ওই যে নিচে দেখো শুধু জঙ্গল আর জঙ্গল। তো আমার কিন্তু ছেলে কিন্তু ভিডিওটা করছে, তো আমাকে করতে দিচ্ছে না। তো কীরকম হচ্ছে জানি না, ভালো হচ্ছে না নাই। তো যাই হোক, যেটুকু দেখাচ্ছি আর কি তোমাদের সাথে, তো আশা করছি ভালো লাগবে তোমাদের। আর তারপর দেখো আমরা কিন্তু নদীতে যাচ্ছি, সেদিকে কিন্তু একটা নদী আছে, তো সেখানকার জায়গাটা কিন্তু খুব ভয়ানক, সেই জায়গাটা তোমাদের সাথে শেয়ার করব। খুবই ভয়ানক একটা জায়গা। তো আর তোমরা এই যে দেখুন, দেখতে পাচ্ছ কত কষ্ট করে নামতে হয় এই রাস্তা দিয়ে, দুই পাশে জঙ্গল আর পাথর আছে, আর কিন্তু পাথর আছে, মাটিও আছে, খুব পিছলা, কিন্তু খুব কিন্তু সাবধান হয়ে কিন্তু নামতে হয়, খুব কষ্ট হয় আর কি এইটা দিয়ে নামতে। তো তো আসুন তোমাদেরকে দেখাবো, ভিডিওটা দেখতে থাকো। তো সেখানকার নদীটা কীরকম, দুই পাশে কিন্তু পাহাড়, দুই পাশে পাহাড়, আর মধ্যে দিয়ে কিন্তু নদী, ছোট নদী, বেশি বড় না। সেখানে কিন্তু ঝর্ণাও আছে, অনেক কিন্তু অদ্ভুত অদ্ভুত জায়গা আছে, ঝর্ণা আছে, সুরুং আছে। তো আমরা আজকে যাব না নাই ঠিক অতটা বুঝতে পারছি না, কিন্তু মানুষ কিন্তু কম এসেছি, তো সেখানে কিন্তু ঘুরতে গেলে কিন্তু অনেক মানুষ লাগে। আর ভয়ানক জায়গা বললাম না, সেখানে কিন্তু গণেশ বাবাও থাকে, আর কিন্তু মাঝে সাঝে কিন্তু ওই বাঘ, শিয়াল টিয়াল সবেরই কিন্তু ওই নদীর পাড়ে কিন্তু পায়ের ছাপ দেখা যায়। তো সেজন্য কিন্তু অল্প মানুষে কিন্তু নদীর কিন্তু বেশি দূর যাওয়া যায় না, কিন্তু আক্রমণ করতে পারে আর কি। তো সেই জন্য কিন্তু আজকে যাব না মনে হয়। তো আগের বার এসেছিলাম, তো তখন কিন্তু অনেকগুলো মানুষ এসেছিলাম, 100-200 জন হবে। তো তখন কিন্তু আমরা ঝর্ণায় গিয়েছিলাম, সুরুঙেও গিয়েছিলাম। তো জায়গাগুলো কিন্তু অদ্ভুত অদ্ভুত হয় এখানকার। তো জানি না, তুমি পরে পাশে আসলে কিন্তু তোমাদের সাথে
শেয়ার করব এই জায়গাগুলো। তো আজকে কিন্তু মনে হয় যাব না। তো যেটুকু পারি সেটুকুই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। দেখি নদীতে নেমে দেখি আগে। তো দুপাশে কিন্তু পাহাড় আর মধ্যে দিয়ে নদী, বললাম না ওই যে দেখা যাচ্ছে নদী। তো বেশি জল নাই, কিন্তু যখন বানপানি হয় তখন কিন্তু নদীটা ভর্তি হয়। আর এখন বানপানি নেই। আর এখানকার কিন্তু জল কিন্তু ঘোলা আর কিন্তু কালো হয়। তো আজকে কীরকম জল হবে জানি না, মনে হয় ঘোলাই হবে, বানপানি হয়ে গিয়েছিল বোঝা যাচ্ছে। তো এখানকার জলটা কিন্তু খুবই কালো একটা জল, কিন্তু কালো নদী বলি কয়। তো কালো জল হয় এখানকার। তো এই যে দেখো আমি কিন্তু আসতে পারছি না, কীরকম কীরকম করে আসছি আর কি। তো মনে হলো আর কি কোথা থেকে যেন বেরোলাম, জঙ্গলের ভিতর থনে যেন বের হয়ে আসলাম, এরকমটা লাগছে। তো এখানে এসে কিন্তু ভালোই লাগছে, কিন্তু ভয়ও লাগছে কিন্তু খুব। তো মানুষ টানুষ নাই তো এখানে, শুধু পাহাড় জঙ্গল আর পাহাড়। তো আশা করছি জায়গাটা তোমাদের ভালো লাগছে। তো ভালো লাগলে প্লিজ একটু কমেন্টে আর কি জানিও। তো এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি। তো আর এগুলো জায়গা কিন্তু আমারও কিন্তু পাহাড় নদী এগুলো কিন্তু খুব ভালোই লাগে, কিন্তু দেখতে আসতে আর কি ভালোই লাগে। আর তবু কিন্তু এই জায়গাটা কিন্তু ভয় লাগে আর কি অনেকটাই। এই দারুণ একটা অদ্ভুত জায়গা, কত জঙ্গল, দুই সাইডে পাহাড়, মধ্যে আর কি নদী। তো তোমরা দেখো ভিডিওটা। আর নদীর থেকে কিন্তু এখান থেকে কিন্তু জল নিব, জল নিয়ে কিন্তু বাবার মাথায় ঢালবো। বাঙালি গো আছু বংশী বলে বুঝবো না। আর এই যে এইদিকে দেখো, এটা কিন্তু আমার বরের মোবাইল দিয়ে ক্যামেরা করা। তো আমার মোবাইল না, সেখানে কিন্তু আমার ক্যামেরাটা কেন ভিডিওগুলো সেভ হচ্ছে না, এলাও করছে না, ক্যামেরা কীরকম জানি হচ্ছে। তো সেজন্য কিন্তু আমার বরের মোবাইল দিয়ে করা। তো সেটা কিন্তু এই শর্ট যে হয় এই সেই রকম করে কিন্তু ক্যামেরা করা শর্ট করে। তো সেখান থেকে আমি একটা তো অল্প একটু দিলাম আর কি জায়গাটা দেখার জন্য। তো আমার মোবাইলে কিন্তু কিছু কাম করছে না, তো তোমাদের সাথে শেয়ার করতে পারছি না ভালো করে। তো এই যে দেখুন পাহাড়, জায়গাটা দেখুন কি অদ্ভুত পাহাড়। তো আমার মনটা কিন্তু খুবই খারাপ হয়ে গেল, ক্যামেরাটা কাম করছে না, ভিডিও সেভ হচ্ছে না। এদিকে কিন্তু পুজো দিয়ে এসে পড়লাম আমরা। তো কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, খুবই খারাপ লাগছে। তো রাস্তায় এসে মোবাইলটা কিন্তু সুইচ অফ করে ভিডিও কত ডিলিট করে তারপরে ঠিক হলো। তো এই যে দেখুন আমরা কিন্তু এসে পড়েছি তত টাইমে। তো এই যে বাড়িতে এসে পড়লাম। তো